জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ এবার সরাসরি মানুষের দোরগোড়ায়। বৃহস্পতিবার সকালে ঢোল করতালের তালে বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ও 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়ন চক্রবর্তী। দীঘার জগন্নাথ মন্দির থেকে আনা প্রসাদ একটি ভ্যানে করে গোটা ওয়ার্ড জুড়ে বিলি করা হয়। স্থানীয়রা এদিন প্রসাদ পেয়ে আপ্লুত। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের সর্বত্র জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে দেওয়া হবে। সেই উদ্যোগেরই অংশ হিসেবে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলররা নিজস্ব ব্যবস্থায় এই প্রসাদ বিতরণ শুরু করেছেন। সরকারি নির্দেশ অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রেশন ডিলারদের হাত ধরে প্রসাদ বিতরণের কথা থাকলেও কিছু এলাকায় কাউন্সিলররা ব্যক্তিগত উদ্যোগে নিজেই রেশন ডিলারদের থেকে প্রসাদ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এদিন 28 নম্বর ওয়ার্ডে কুণাল ঘোষ ও আয়ন চক্রবর্তীর এই প্রচেষ্টায় সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া। প্রসাদ বিতরণের সঙ্গে সঙ্গে ঢোল করতালের সুরে উৎসবের আবহে মেতে উঠল এলাকা। স্থানীয়দের বক্তব্য, সরকারের এই উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত এবং ধন্য। ভক্তি পূর্ণ শ্রদ্ধা করছেন। আরে থামিয়ে দিলে কি করে হবে? তোমরা দেখুন, এখানে কোনো বিতর্কের ঝড় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন, জগন্নাথ মন্দির হয়েছে, পুজো হচ্ছে এবং মমতাজি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে। এবার সকলকে যে দেওয়া হবে সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এখানে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চক্রবর্তী আমরা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি। যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এই বিজেপি, দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, জগন্নাথদেরকে অপমান করে বসছে। বাড়ির থেকে 30 কিলোমিটার দূর বিরোধী দলনেতা, তার সময় হলো না জগন্নাথদেরকে প্রণাম করতে যাওয়ার, তিনি কুৎসা করতে নেমেছেন। তো প্রসাদের মতো বিলি হচ্ছে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। আপনি যখন ভগবানকে ফুল দেন, আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে, সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান? আপনি যখন দুর্গাপুজোয় অষ্টমীতে অঞ্জলি দেন, নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে? ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে, ভগবানের স্পর্শে সেটা প্রসাদ। মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথদেব তাদের আশীর্বাদ করছেন। যে বা যারা গুটি কয় ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথদেবের সঙ্গে লড়াই করছেন, তারা এর পরিণাম জগন্নাথদেবের রোষে পড়লে বুঝতে পারবেন। আমরা তো একটাই বুঝছি এখন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।